হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি ভালো আছি। তাহলে গাইস, আজকে আমি অনেক দিন পরে গাইস, 2 মাস পরে গাইস, আমি আজকে আবার খেলতে চলছি ডেড বাই ডে লাইট মোবাইল। আর এটা হচ্ছে এই গেমটির পার্ট 7, আর এটাই হবে পার্ট 7টাই হবে ডেড বাই ডে লাইট মোবাইল গেম প্লের লাস্ট পার্ট। গাইস, আমার বলতে খুব কষ্ট লাগছে কারণ এটা লাস্ট পার্ট। কারণ এই ডেড বাই ডে লাইট মোবাইল গেমটা অফিসিয়ালি এটা মোবাইল থেকে ডিলেট হয়ে যাবে। এটার যে কোম্পানি আছে এই কোম্পানি বলছে যে এই 20 মার্চে এই ডেড বাই ডেড মোবাইল গেমটি মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে আর পিসির মধ্যে থাকবে। আমি বুঝলাম না কোন কারণে গেছে এটা এমন করলো। মোবাইলটা তো ঠিক ছিল, পিসির মধ্যেও আছে এটা জানি ভালোই, কিন্তু মোবাইলটাকে ঠিক ছিল, মোবাইল থেকে ঠিক ছিল। আমার খুব কষ্ট লাগছে। আমার ফেভারিট গেম ছিল গাইস এটা। আর আইডি এই গেমের মধ্যে আইডি কি করে যাবে গাইস জানি না। তাহলে গাইস, আমি আমি আপনাকে অফিসিয়াল ব্যানারটা দেখে দিচ্ছি। গাইস, এই গেমটা আমার আগে অনেক ফেভারিট ছিল, কিন্তু গাইস কি বলবো, লাস্টে গিয়ে গাইস এটা কি হলো। আমি এতদিন ধরে এই গেমটা খেলে স্কিপই করে দিয়েছিলাম গেমটা। আমার মনে হলো আবার এই গেমের কথা। এরপর আমি গেমে ঢুকি, এরপর দেখি একটা ব্যানার বলে বলে 20 মার্চে নাকি এই গেম আর থাকবে না মোবাইলের মধ্যে। আবার এই যে আমি আরও গবেষণা করলাম ক্রোমে, ইউটিউবে, দেখলাম এটা কি হলো। এরপর দেখি 20 মার্চের মোবাইল থেকে একদম অফিসিয়ালি ডিলিট হয়ে যাবে। এই দেখেন, এটা আসল ব্যানারটা যে বলেছে। এই দেখেন, ইম্পর্টেন্ট আপডেট রিগার্ডিং দি গেম অ্যান্ড ইয়োর পার্সোনাল ডাটা। আমাকে আমার ডাটা নিতে হবে, এই গেম থেকে ডাটা নিতে হবে, কিন্তু এটা কথা না, আমি পিসিতে খেলতে পারবো না। পিসি আমার কাছে আছে, বাট আমি খেলতে পারবো না। এটা পিসিতে খেলতে অনেক কিছু লাগে, একদম ভালো গেমিং পিসি হতে হয়। আমার কাছে মিডিয়াম রেঞ্জেরটা। আচ্ছা, আমি আরেকটা বলে দিই, ডেড বাই ডে মোবাইল উইল অফিসিয়ালি ক্লোজ অন মার্চ 2025। মানে এটা অফিসিয়ালি বন্ধ হয়ে যাবে মোবাইল থেকে 20 মার্চে 2025। আর আজকে হলো 7 মার্চ। 7 মার্চ আজকে, 20 মার্চ আর কয়েকদিনই আছে, এরপর এটা এই গেমটা শেষ। তাহলে চলুন আজকে আমরা এই গেম প্লের ভিডিওটা বানাই। আমার বলতে কষ্টই হচ্ছে গাইস, আমি এই গেমের মধ্যে অনেক কিছু নিয়েছিলাম। এই দেখেন, সুন্দর সুন্দর বান্ডেল আমি এখানে আনলক করেছিলাম। এগুলো ডাউনলোড করে নেই, কিন্তু এগুলো আমার কাছে ছিল। আর কি করার গাইস, তাহলে চলুন আমি সার্ভাইভার মোডে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই। অনেকদিন ধরে গাইস এই গেম খেলি না। আর গাইস, আপনারা জানেন এখন রমজান মাস চলছে। গাইস, আমি সবগুলো রোজা রেখেছি, আর আপনারা সবগুলো রোজা রাখবেন। আমি চেষ্টা করবো সবগুলো রোজা রাখার। আর আমি এখন রোজা রাখি ভিডিও বানাচ্ছি গাইস। তাহলে এই কারণে আপনারা অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আমি কষ্ট করে আপনার জন্য ভিডিও বানিয়ে গেছি। আপনি কি শুধু একটা জিনিস করতে পারবেন, শুধু একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন গাইস। শুধু ছোট একটা জিনিসই করতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে পার্ক আমি দেখে দিচ্ছি। এই যে এগুলো পার্ক। গাইস, আমাদের মনে হয় এই কোর্সটা, এই যে 20 মার্চে যে এই গেম অফিসিয়ালি ক্লোজ হয়ে যাবে, এই কোর্সটা মনে হয় মানুষ এই গেমটাই একদম ছেড়ে দিয়েছে। দেখেন, আমি 1.5 মিনিট ধরে মানে 1 মিনিট 20 সেকেন্ড ধরে ট্রাই করছি, এরপরও কোনো প্লেয়ার আসছে না। এই যে আপনারা নিচে দেখেন, কোনো প্লেয়ার নেই। এই দেখেন, 1 মিনিট 31 সেকেন্ড হয়ে গেছে, এখনো কোনো প্লেয়ার নেই। বুঝেছি গাইস, আমি এখন র্যাঙ্ক ম্যাচ খেললে হবে না, আমাকে কাস্টম গেমে গিয়ে এই মোডে খেলতে হবে। দেখাচ্ছি আমি আপনাদেরকে কাস্টম গেমে। এই যে এখানে বট থাকবে, মানে কম্পিউটার থাকবে, আর এই যে র্যান্ডম
আর এখানেও কি দিব, ইনভাইট দিই, কেউ নেই গাইস। তাহলে চলুন এখন গাইস স্টার্ট করে দিব। স্টার্ট করে দিলাম। এখন আমাদের গেম স্টার্ট হয়ে যাবে এখনই। এই যে স্টার্ট হয়ে গেল। অন্য গাইস দেখি সোলো ভার্সেস মানুষ, আমি শুধু একা আছি। অন্য আমি চেঞ্জ করতে ভুলে গেছি, তারা আমি এটা ঠিক করিনি গাইস। তাহলে এখন আমি কাজটা একদম ঠিক করে দিয়েছি। এখন বট টট থাকুক, এরপর আমি আজকে এসকেপ করে দেখাবো। এই যে এইগুলা, এখন আমাদের আসল ম্যাচ স্টার্ট হবে। র্যাঙ্ক ম্যাচ না, কিন্তু স্টার্ট হচ্ছে। গাইস তাহলে আমি আমার ম্যাচটা আমি রিস্টার্ট করে আবার স্টার্ট দিয়েছি। তাহলে গাইস এখানে কিলার হয়েছে ক্লাউন, ফেসিং দি ক্লাউন, একটা বটকা ক্লাউন থাকবে গাইস। এটা শুধু আমাদের একটা বোতলতে ছুঁড়ে মারো, এরপর আমরা আমাদের মাথা ঘুরানো শুরু করে দেখবেন আপনারা। তাহলে এখন গাইস খুব মজা হবে। লাস্ট গেম প্লে অফ ডেড বাই ডেড বলতে খুব কষ্ট লাগে। ওকে, আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেল। ম্যাচ স্টার্ট হয়ে গেল সাফোকেশন পিট নামক ম্যাপে। এই যে এই গেমের সেন্সিটিভিটি গাইস একটু বেশি, আমি অথচ একটু কমিয়ে নিয়েছি। আমি অনেকদিন ধরে খেলে এখানে এই গেমের মধ্যে নুব হয়ে গেলাম। বেশি সেন্সিটিভিটি গাইস। আমাকে এখন 5টা জেনারেটর ঠিক করতে হবে। 5টা জেনারেটর ঠিক করতে হবে। এখানে একটা জেনারেটর পাচ্ছি না আমি, একটা চেস্ট পেয়েছি আনলক করে নি। এখানে বেশি সেন্সিটিভিটি। ওই যে ক্লাউনটা মনে হয় হার্ট বিট হয়ে গেছে। ওরে ভাই, ওরে ক্লাউন তো আমার সামনে গেল, সামনে দিয়ে গেল। এই যে একজনের পিছনে লেগে আছে, ডেভিড কিং এর পিছনে লেগে আছে। আমি নিচে ডেভিড কিং, আর একটা ডেভিড চলে আসছে। এখানে জেনারেটর ঠিক করছি গাইস। দেখেন কিলার দুইজনের পিছনে লেগে আছে একদম, আর দুজনকে তো আহত করে দিয়েছে গাইস। উপর দিকে দেখেন আমার হার্ট ছুড়ে গেছে। এই সবার চিলে চিলে আওয়াজ শোনা যাচ্ছে। স্কিল চেক মিশে যাবে, স্কিল চেক মিশে গাইস। জেনারেটর ভাঙার আওয়াজ হবে, মানে জেনারেটর ড্যামেজ আওয়াজ হবে। তো কিলার এসে আমাকে গাইস বাঁচার ইতিহাস। আয় হায়, আয় হায়, আমার টিমমেটকে ধরে ফেলে। আমি এই গেমটা ঠিক করে নিয়ে আউট হয়ে গেল। এখন কে চলে আসবে? আমার পিছিয়ে আছে, আমার পিছিয়ে আছে। ও মাই গড, পিছিয়ে আছে। ও মাই গড, একদম পিছিয়ে, একদম পিছিয়ে, একদম মারবে, একটা মারবে, মার, জানতাম ভাই, আমি জানতাম মারবে। এদিকে আছে ভাইয়া, মান সেই কি মজা দেখা। আর এখান থেকে এরা হিলিং মিলিং করছে। আমি আগে এখান থেকে ভাগি। আর তোমার সবাই এখান থেকে এ পাগল নাকি, বটের করে বট এগুলো কি করছে? আমার টিমকে আবার ডাউন করে দিল গাইস। আমাকে আহত করে দিল। এই তুই আবার আসতে কেন ভাই? আমি শেষ কেন ভাই? ও ভাই মরছে শেষ। আরে বেটা, ডেভিড এগুলো কি করছে ভাই? ডেভিড পাগল নাকি ভাই? বট এর ডাউন করে দিল গাইস। আমি তো মনে হয় এই ম্যাচ জিতবো। ওকে, আমি রিকভার করা শুরু করে দিয়েছি। আমি এখন এই যে উঠে যাবো। ইউকিরা আমাকে নিতে আসছে না, ভাগি এখান থেকে। আমি
কিলার দুইটা পিছনে লেগে আছে। আমি এই শুনে এই দুজনকে কি বলে এই বুকের মধ্যে আছে ডেভিডটাকে আমি তাড়াতাড়ি বুক থেকে রেস্কিউ করে নিই। ওকে আমাকে হিল করে দে একটু হিল করে দে। এই কি করছে এগুলো? এ ভাই কিলার আছে তুমি আমাকে ছাড়ো গাইস। এগুলো কি করছে কি গাইস? কিলার আসতেছে আমার কিলার আমার পিছনে আছে গাইস। ও না একদম পিছনে আছে। মরছিস? আমি মরেছি গাইস। এই গেম সেন্সিটিভিটি এত বেশি গাইস বলবো। আমার হাতে সেট হচ্ছে না। ভালো গাইস এটা নোব গাইস। ওকে আমি কি এখন তুই যাবো চলে যাবো গাইস। বাঁচতে যেতে পারবো একটু এসকেপ বাকি এখন এগুলো গাইস কিন্তু করা যেত না। আমি যে রিকভার করে উঠলাম আবার যে আমি এই হুক থেকে বাঁচলাম এগুলো আমার পার্কের কারণে হয়েছে। এই যে এই ডেলিভারেন্সের পার্কের কারণে আমি হুক থেকে আমি ছাড়া পেয়ে আসতে পারলাম। আর এই পার্কটা আনব্রেকেবল পার্কের সাহায্যে আমি রিকভার থেকে উঠে আসলাম। ও নো গাইস আমি একদম নোব গাইস, একদম নোব হয়ে গেছে আমি। গ্রাফিক্স আলট্রা করে রেখেছিলাম, এখন একটু ল্যাগ করছিল। এতক্ষণে একটা জেনারেটর ঠিক হয়েছে। কিরকম আশেপাশে হচ্ছে গেছে এটা দেখে আমি দেখা গেছে, এটা ভুলে গেলাম। স্কিল চেক আমি একটাও স্কিল চেক ভালো করে দিতে পারছি না। আমার হার্টবিট গ্যাস হয়ে যাচ্ছে, এখন বটের সাথে কেউ পারি না। ওকে এই যে সামনে আছে ওই, এখন কি আমার পিছিয়ে লাগবে না, লাগা হয়েছে জান পা লাগছে আমার পিছিয়ে দেখুন। এই যে আমার সামনে একটা ট্রেন আছে, দিলাম এখানে গ্যাস কেউ ছিলে ওরে বোতল মারে আবার। Oh no, oh no. Oh my god. বাঁচলাম, আমি তো গেলাম একদম। আমার টিমমেটও শেষ, দুটো তো মেরে ফেলছে, আমিও শেষ। আমি শেষ। স্কেপ করতে পেরেছি, মানে এই কিলের হাত থেকে। এমনিতে স্কেপ তো করলাম না। ওই লুকাবো গাইস, কিলার জায়গায় খুশিতে নিয়ে আসবে আর আমাদের ধরবি, এটার গ্যারান্টি আমি 100% দিতে পারবো। এখন আমি শেষ। ও ভাই আর কিছু ধরতে পারছে না, ধরলে আমি শেষ। একদম গাইস আমার পিছনে গেছে গাইস, 2 মিনিট ধরে আমার লেগে আছে। ওই থামলো কেন, পাগল নাকি? থামলো কেন গাইস? শেষ, আমি তো মরলাম।
গাইস আমি কেউ এখানে পাচ্ছি গাইস, আর আমার একটা টিমের শেষ, আমি শেষ গাইস। বলছিলাম না গাইস, এসে আমার কাম তো না। যাই হোক guys, আজকে এই ভিডিও পর্যন্তই। এই গেম কিলার সার্ভাইভার গেম আছে, কিন্তু এটা আমি আজকে খেলছি সার্ভাইভার, আর মনে হয় না খেলা হবে গাইস। গাইস অনেক কষ্ট লাগে এই গেমটা বিদায় দিতে। আজকে এই ভিডিও পর্যন্তই, তাহলে আজকের জন্য বাই বাই গাইস।